দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে কিছুটা আলু এরকম গ্রেট করে নিয়েছি। গ্রেট করে ধুয়ে আমি তুলে রাখছি। আমি আজকে দেখাচ্ছি আলু মাঞ্চুরিয়ান। আলু মাঞ্চুরিয়ানটা কীভাবে করবেন, এরকম গ্রেট করে করতে পারেন বা বয়েলড করে করতে পারেন, অ্যাজ ইউ লাইক। যাই হোক, এইটা দেওয়ার পরে এর মধ্যে আমি নুন দেব। আপনি হলুদ দিতে পারেন, আমি দেব না, আমি দিচ্ছি না। নুন হলুদ অ্যাজ ইউ লাইক, নুনটা তো দিতেই হবে। এর মধ্যে কিছুটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে নুন, কর্নফ্লাওয়ার আর একটা ডিম ফাটিয়ে আমি এটাকে একটা মণ্ড তৈরি করে রাখবো। দেখুন, এটা এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে তৈরি করে রেখেছি, তৈরি করে নিচ্ছি আর কি এটা। এবার এটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটা ডিম ফাটিয়ে ভালো করে মেখে দেবো। এবার ডিমটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিয়েছি। এটা আমার খুব বেশি টেস্টি লেগেছিল বলে আমি এটা এইভাবেই করেছি। এবার আমি এইটাকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এইটাকে গোল গোল পাকিয়ে আমি বড়ার মতন করে নিয়েছি। সব কটাই এইভাবে করে নেব। 2-3টা ব্যাচে আমি করে নেব, যতটুকু আছে ততটুকু। এটা অত্যন্ত সুস্বাদু হয়। একবার আমার অনুরোধ রইল, এটাকে একটু করে দেখবেন। এরকম দেখুন, এটা প্রায় শক্ত হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়েছি, উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, আর লাইক শেয়ার করে দিলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেব। যথাসময়ে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবার ফার্স্ট ব্যাচটা তো হয়ে গেল, ইম্পিউরিটিসগুলো তুলে নিলাম। সেকেন্ড ব্যাচটা আমি যথারীতি দিয়ে দেবো। সেকেন্ড ব্যাচটা হয়ে গেলে পরে আমি কিছু পেঁয়াজ টুকরো টুকরো করে রেখেছি, আর ওই কাশ্মীরি ধরনের লঙ্কা, সেটাও আমি গোল গোল করে কেটে রেখেছি। ওটাই যে আপনাকে দিতে হবে, আপনি ক্যাপসিকামও দিতে পারেন। আর টমেটো রেখেছি, আর আদা রসুন দুটো একটু কুচিয়ে রেখেছি। এবার সেকেন্ড ব্যাচটা হয়ে গেলে পরে আপনার তারপর সেই কড়াইতে আমি রসুন কুচি, আদা কুচি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আপনার আদা আর রসুন কুচোটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অবশ্য কিছুটা কাঁচা লঙ্কাও কেটে রেখেছি, সেটাও পরপর দেখাচ্ছি। এবার সেই যে গোল গোল কাশ্মীরি লঙ্কাগুলো আমার কাছে ছিল, আমি দিয়ে দিয়েছি। আপনি এর বদলে ক্যাপসিকামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা ছিল বলে দিয়েছি। এটা হয়ে গেলে পরে আপনার এই যে পেঁয়াজগুলো এরকম খোলা ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। টমেটো আমি কেটে রেখেছি, টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। টমেটোটাও এইভাবে নাড়াচাড়া করে আপনার তারপরে আমি ওই যে বড়াগুলো করে রেখেছি তার মধ্যে, এর মধ্যে কিন্তু আমি টমেটো সসও রেডি করে রেখেছি। টমেটোও দেবো, টমেটো সসও দেবো। টমেটো দিয়ে আবার নাড়াচাড়া করে আমি এটাকে মানে একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। নরম হয়ে গেলে পরে তারপরে আমি এর মধ্যে জল তুলে দেবো, মানে যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে। এটাকে আপনাকে সবসময় ফলো আপ করতে হবে। এবার আমি জল দিয়ে দিলাম, আর এই জলের মধ্যে নুনটা একটু দেখে দেবেন, কারণ ওই বড়ার মধ্যেও নুন আছে, সব কিছুতেই নুন আছে। নুনটা যেন এক্সেস না হয় সেদিকে একটু মাইনিউটলি ফলো রাখবেন। এবার ওই যে বড়াটা করেছি ওই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আপনি অল্প দিতে পারেন, আবার একটু বেশিও দিতে পারেন। আমারটা একটু ঘন হয়ে গিয়েছিল, আপনার যাতে ঘন না হয়, ঘন হোক কিন্তু ডিপ ঘন না হয়। আমি এর মধ্যে হালকা করে একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছিলাম। টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে একটু সস দেবো। আর সসটা দিয়ে দেবো, আর বড়াগুলো আমি অলরেডি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইটাকে ভালো করে নাড়াচাড়া করে আপনার এটা রেডি হয়ে যাবে। এবার দেখুন, এর মধ্যে আমি ওই যে টমেটো সসটা একটু বেশি করে দিয়ে দিলাম। আমি এর মধ্যে কিন্তু চিলি সস বা আদার্স কোনো সস আমি দেইনি। এবার এইটা নাড়াচাড়া করে এটাকে তাহলে রেডি হয়ে যাবে। এটা অত্যন্ত সুস্বাদু হয়। আমার অনুরোধ, একবার কিন্তু করে দেখবেন।
আপনি যা খুশির সাথে খেতে পারেন। যাই হোক, রেডি হয়ে গেল, রেডি টু সার্ভ। এই অনবদ্য স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখলে চলে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে, এবং সেই রেসিপি যাতে আপনারা একটু করে দেখে আমাকে একটু কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপি। আজ তাহলে আসছি, টাটা, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।